যশোর বোর্ড 2025 সালের এসএসসি গণিত সৃজনশীল অঙ্কের ক বিভাগ বীজগণিত থেকে 1 নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা তোমাদের জন্য অঙ্কগুলো প্লেলিস্ট আকারে ইউটিউব চ্যানেলের মধ্যে সাজিয়ে রেখেছি, যাতে করে তোমরা পরীক্ষা ভালো একটা ফলাফল করতে পারো। তো সর্বপ্রথম প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি। লক্ষ্য করো, প্রশ্নের মধ্যে এখানে এই একটা উদ্দীপক রয়েছে এবং এই আরো একটা উদ্দীপক রয়েছে। এই দুইটা উদ্দীপকের সাহায্যে আমরা খ এবং গ এই দুইটি অঙ্ক করব। ক অংশ স্বতন্ত্রভাবে দেওয়া রয়েছে। ক অংশের মধ্যে বলা হচ্ছে সি ইকুয়াল 12, 19 একটা সেট, ডি ইকুয়াল বি 19 একটা সেট হলে ফি পাওয়ার অফ সি ক্যাপ ডি নির্ণয় করো। এটা হচ্ছে ক্যাপ, এবং কেউ কেউ এটাকে ইন্টারসেকশনও বলে থাকে, এবং কেউ কেউ এটাকে ক্যাপও বলে থাকে। তো আমরা এই অঙ্কটি সমাধান করার জন্য লক্ষ্য করো, এখান থেকে আমরা এই যে আমাদের এই দুইটা সেট রয়েছে, সেই দুইটা সেট আমরা নিয়ে নেব। আমরা লিখব, দেওয়া আছে সি সমান 12, 19, ডি ইকুয়াল বি 19, এই দুইটা সেট আমরা নিলাম। এবং নেওয়ার পরে আমরা সুতরাং সি ক্যাপ ডি এখন আমরা এটা নির্ণয় করব। তো আমাদের এখানে সি এর মান 12, 19, তাহলে সি সেটের মান হচ্ছে 12, 19, এরপর হচ্ছে আমাদের ক্যাপ, এবং ডি এর মান লক্ষ্য করো, আমাদের এখানে ডি এর মান হচ্ছে বি 19, তাহলে বি 19টা আমরা নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের মূলত যে ক্যাপটা রয়েছে, এই যে আমাদের এখানে ক্যাপটা রয়েছে, এই ক্যাপের অর্থটা হচ্ছে, বা ইন্টারসেকশনের অর্থটা হচ্ছে, এখানে কমনটা কোথায় কমন রয়েছে। লক্ষ্য করো, এই সেটের মধ্যে 19 রয়েছে এবং এই সেটের মধ্যেও 19 রয়েছে, অতএব আমাদের এখানে কমন হচ্ছে 19। তাহলে সুতরাং সি ক্যাপ ডি হচ্ছে 19। এখন সুতরাং ফি পাওয়ার সি ক্যাপ ডি কত? এখন এখানে পাওয়ার সেটের বেলায়, যখনই পাওয়ার বা শক্তি সেটের বেলায় আসে, তখনই আমরা একটা সূত্র প্রয়োগ ঘটাই, সেটা হচ্ছে 2 to the power n। এখন এখানে n বলতে কি বোঝায়? এখানে n বলতে বোঝায় এখানে উপাদান সংখ্যা, অর্থাৎ এখানে উপাদান সংখ্যা কত? 19 একটি। তাহলে 2 এর মাথায় অর্থাৎ আমাদের 1 হবে, অর্থাৎ একটা 2, অর্থাৎ 2 একে 2 হবে, অর্থাৎ এর উপাদান সংখ্যা ফি পাওয়ার উপাদান সংখ্যা হবে 2টা, অর্থাৎ ফি পাওয়ারের উপাদান সংখ্যা হবে 2টা, অর্থাৎ পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2টা। আমরা এই যে ফি পাওয়ার সেটের উপাদান সংখ্যা আমরা এই দুইটা এটা কি নেব? একটা সেট হচ্ছে 19, আর একটা সেট হচ্ছে আমাদের ফাঁকা সেট। এখন পাওয়ার সেটের বেলায় আমরা কিন্তু ভিতরের মধ্যেও আমরা দ্বিতীয় বন্ধনী রাখবো, এবং এটার শুরুতে এবং শেষেও কিন্তু আমরা দ্বিতীয় বন্ধনীটা রাখবো। তো এটা হচ্ছে আমাদের 19, যে আমাদের ফি পাওয়ার অফ সি ক্যাপ ডি ইকুয়াল হচ্ছে আমাদের 19 এবং ফাঁকা সেট। এখন খ অংশ আমরা একটু যদি খেয়াল করি, যে বলেছে 1 নং হতে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। এখন এটার জন্য আমাদেরকে 1 নংয়ের কথা বলেছে, তার মানে আমরা এখানে এই 1 নংয়ের এই কাজটা আমরা করব। এখানে আমরা লিখব যে দেওয়া আছে এ ইকুয়াল সমান এত, এবং এ ইকুয়াল এ সেটটি যখন আমরা এখানে নিচ্ছি, তখন আমাদের এখানে এই সেটের মধ্যে কিছু কন্ডিশন আছে, যেমন এক্স বিলংস টু এন such that 2 less than x less than equal 7। এর অর্থ হচ্ছে, অর্থাৎ এক্স এর আমরা যে মানগুলো নিব, সেই মানগুলো হবে এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং সেটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে 2 এর চাইতে বড় হবে এক্স এর মান, অর্থাৎ 2 এর চাইতে বড় হবে এক্স এর মান, এবং 7 এর চাইতে ছোট হবে এক্স এর মান, এবং সমান হতে পারবে, যেহেতু
এখানে ছোটর নিচে সমান চিহ্নটা রয়েছে। তাহলে এখানে মোট টোটাল 3টা কন্ডিশন। একটা কন্ডিশন হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে এনগুলো, এনটা, এবং আমরা স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 4 5 6 7 8 9 এরকম সংখ্যাগুলোকে বুঝি। এবং আরো 2টা কন্ডিশন হলো এক্স এর মানটা 2 এর চাইতে বড়, 7 এর চাইতে ছোট এবং সমান। তাহলে 2 এর সাথে বড় কত? 3 4 5 6 7, এটা 7 এর সমান বলেছে, 7 পর্যন্ত হবে। তাহলে আমরা এ সেটটা পেলাম। এখন আমাদের এই যে এসটা রয়েছে, এস ইকুয়াল পি কমা কিউ, এখানে ক্রোমোজোর such that পি বিলংস টু এ, কিউ বিলংস টু এ, অর্থাৎ পি এর মানটা এ এর মধ্যে থাকবে, কিউ এর মানটাও এ এর মধ্যে থাকবে। তো আমরা এখানে এস দিয়ে এটা আমরা লিখেছি অবিকল। এখন এস এর বর্ণনাকারী সমীকরণ। এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে এখানে ফি মাইনাস কিউ রয়েছে, ফি মাইনাস কিউ ইকুয়াল টু, এখানে আমাদের যদি এইরকম কন্ডিশন থাকে তাহলে আমরা এখানে আমাদেরকে গড়টা করে নিতে হবে, অথবা আমাদেরকে এটা আমরা গড়টা করে নেব। এরপরে আমরা এখান থেকে নিয়ে আসবো ফি মাইনাস কিউ ইকুয়াল টু, এবং এটার আলোকে আমরা কিউটা বের করব। এখানে রয়েছে মাইনাস, এটা ডান দিকে আনলে হবে প্লাস, এবং যথারীতি আমাদের এখানে রয়েছে পি, এবং এখানে রয়েছে +2, এটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো, হয়ে যাবে -2। এখন এরপরে আমরা বাম দিকটাকে ডান দিকে নিয়ে যাব, ডান দিকেরটাকে বাম দিকে নিয়ে আসবো, আমাদের অবস্থানটা হবে এইটা। এখন লক্ষ্য করো আমাদের এখানে পি এবং কিউ এর মান, এখানে আমরা আমাদেরকে বলেছে কি বলেছে, আমি আরেকটু যদি তোমাদেরকে দেখাই যে আমাদেরকে বলেছে ফি এর মানটা এ এর মধ্যে থাকবে, কিউ এর মানটাও এ এর মধ্যে থাকবে। আমরা যদি ফি এর মানটা এ এর হিসাব করি তাহলে এ সেট কোনটা? এটা হচ্ছে 3 4 5 6 7। তাহলে ফি এর মানটা 3 4 5 6 7 আমাদের এভাবে হবে। এবং কিউ সেটটা কত? কিউর মান হবে ফি এর মানের সাথে 2 কম। লক্ষ্য করো এখানে কিউর মানটা হবে ফি এর মানের সাথে 2 কম। তাহলে ফি যদি 3 হয়, কিউর মানটা হবে আরো 2 কম, তার মানে হলো 3 থেকে 2 গেলে 1। এখন ফি এর মানটা যখন 4, তখন কিউর মানটা হবে আরো 2 কম, তার মানে হবে 2। ফি এর মানটা যখন 5, তখন কিউর মানটা হবে আরো -2, তার মানে 5 থেকে -2 গেলে 3। ফি এর মানটা যখন 6, তখন এটা 2 বিয়োগ করলে হবে 4। ফি এর মানটা যখন 7, তখন আরো -2 বিয়োগ করলে হবে 5। এখন এই জায়গায় লক্ষ্য করো, যেহেতু 1 এবং 2 এটা নট বিলংস টু এ, এখানে যে একটা রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে এই যে 2টা রয়েছে, এই 1 এবং 2 এটা কিন্তু আমাদের এর মধ্যে নাই। এই যে এ সেটটা রয়েছে, এ সেটের মধ্যে 1 আর 2 নাই। তো না থাকার কারণে আমাদের এটা নট বিলংস টু, অর্থাৎ এটা নাই। তো যেহেতু নাই, আমাদের ক্রোমোজোরগুলো এখানে থাকবে না। সো কাজেই 3,1 ক্রোমোজোরটা, 4,2 এই ক্রোমোজোরটা নট বিলংস টু এস, মানে এটা এস এর মধ্যেও থাকবে না। এই যে আমাদের এই যে এসটা রয়েছে, এই এস এর মধ্যে এটা আসবে না, কারণ যেহেতু এটা এর মধ্যে নাই। এখন এটা নাই, তো সুতরাং রেঞ্জ হচ্ছে আমাদের, অর্থাৎ এই দুইটা আমাদের বাদ যাবে, 1 এবং 2 না থাকার কারণে। রেঞ্জ হচ্ছে আমাদের 5,3, এটা হচ্ছে 1 নম্বর ক্রোমোজোর, এটা হচ্ছে 6,4, এটা হচ্ছে 2 নম্বর ক্রোমোজোর, এরপরে দেন 3 নম্বর হচ্ছে 7,5 7,5। এখন আমরা এখানে কি করেছি, আমরা এখানে এসটা বের করেছি, যে আমাদের এসটা হচ্ছে এইটা। এখন আমাদেরকে বলেছে রেঞ্জ নির্ণয় করার জন্য, অর্থাৎ এখানে ক্রোমোজোরের মধ্যে প্রথমগুলো হচ্ছে ডোমেন। যেমন এখানে কত, যেমন এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 5টা হচ্ছে ডোমেন, 6টা হচ্ছে ডোমেন, 7টা হচ্ছে ডোমেন। তার মানে দ্বিতীয় ক্রোমোজোমের দ্বিতীয়গুলো যেমন 3 4 5 এগুলো হচ্ছে রেঞ্জ।
তো এখানে আমরা রেঞ্জ আর সমান 3, 4, 5, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। এখন গ অংশ খেয়াল করো, 2 নম্বর সমীকরণ, অর্থাৎ আমাদেরকে 2 নম্বর যে উদ্দীপক আছে সেটার ক্রমজোড়গুলোর নিয়ম অনুসারে এম আর এন এর মানটা নির্ণয় করতে হবে। তো আমাদের 2 নম্বর যে উদ্দীপকটা সেটা হচ্ছে m প্লাস n, n-4 ইকুয়াল 3n প্লাস 3 m-3, এইটা আমাদের হচ্ছে 2 নম্বর যে উদ্দীপকটা রয়েছে সেটা। এখন 2 নম্বর উদ্দীপকের জন্য আমরা এটা কি করব, প্রশ্ন থেকে আমরা এটা নিয়ে আসবো। এই অংশটা আমরা প্রশ্ন থেকে নিয়ে আসলাম। এখন আমাদের এখানে যে ক্রমজোড়ের যে সত্যটা রয়েছে, ক্রমজোড়ের সত্য মতে সত্য কি, ক্রমজোড়ের সত্য হচ্ছে এই যে প্রথম অংশের জন্য প্রথম অংশটা, তাহলে আমরা এই প্রথম অংশ m+3 এটার জন্য আমরা 3n+4 এটা আমরা দিয়ে প্রথম 1 নম্বর সমীকরণ লিখে ফেললাম। অ্যান্ড দেন দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের m-3, এরপরে হচ্ছে n-4, তাহলে এখানে আমাদের কি n-4 m-3 এইটা নিয়ে আমরা 2 নম্বর সমীকরণ লিখে ফেললাম। অ্যান্ড দেন লক্ষ্য করো 1 এবং 2 এই দুইটা সমীকরণ আমরা এখন পাচ্ছি। পাওয়ার পরে সমীকরণ 1 হতে পাই, এই জায়গায় সমীকরণ 1 হতে পাই। সমীকরণ 1 কোনটা, এটা m+3 3n+4, তাহলে এখানে m, এটা আমাদের এই অংশটা, এখানে এ লক্ষ্য করো +3, এটা হচ্ছে প্লাসের এইদিকে চলে আসবে মাইনাসের, আর বাকি 3n+4 এটা ঠিকই আছে। এখন এটা ঠিক থাকার পরে আমাদের এখানে 3n, এটা 3nটা আমাদের 3n-এ আছে, অর্থাৎ +4 থেকে -3 বাদ গেলে আর হচ্ছে +1, এবং আমরা এটাকে দিয়েছি 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ দেওয়ার পরে এরপরে 2 নং সমীকরণে m ইকুয়াল কত, 3n+1 পাই। m ইকুয়াল 3n+1 এটা বসিয়ে পাই। তো 2 নম্বর সমীকরণ কোনটা, এটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কত, n-4 ইকুয়াল, এখানে m এর জন্য হচ্ছে 3n+1, আর এখানে m এর জন্য হচ্ছে 3n+1, আর এখানে -3 ঠিকই আছে। এখন এটা থাকার পরে এইবারে আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, এখানে n-3n, এখানে এই nটা হচ্ছে আমাদের প্লাসের, এটা হচ্ছে আমাদের মাইনাসের, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে আমাদের বিয়োগ করা লাগবে। 3টা n থেকে একটা এক বিয়োগ করলে আর থাকবে 2টা n, তাহলে এখানে আমাদের -2টা n হবে। কেন, এখানে বড় সংখ্যার আগে মাইনাস আছে, এখানে 4 এর আগে প্লাস, এখানে 2 এর আগে মাইনাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ, অর্থাৎ 4 থেকে 2 বিয়োগ করলে 2, কিন্তু এখানে 4 এর আগে কিন্তু যোগ থাকার কারণে এটা কিন্তু আমাদের যোগ হবে। এখন আমরা এই যে 2 এর সাথে n এর যে সম্পর্কটা গুণের, এই সম্পর্কটা এখানে আমরা যদি নিয়ে আসি হয়ে যাবে ভাগের, অর্থাৎ ভাগ করবো, অর্থাৎ 2কে 2 দ্বারা ভাগ করব। এদিকে কিন্তু আমাদের মাইনাস রয়েছে, এখানে কিন্তু আমাদের আনসারের মধ্যে মাইনাসটা থেকে যাবে। এখন লক্ষ্য করো 3 নম্বর এ n এর মান বসিয়ে পাই, তাহলে 3 নম্বর কত, 3 নম্বর হচ্ছে m ইকুয়াল 3n+1, m ইকুয়াল 3n+1, তাহলে আমরা এখানে লিখেছি mটা আমরা লিখেছি, তারপরে হচ্ছে 3n+1, এখানে আমাদের 3n এর মান হচ্ছে আমাদের -1, এখানে আমরা লিখেছি -1, এরপরে হচ্ছে +1। এখন লক্ষ্য করো 3 এবং 1 যদি আমরা গুণ করি, এই যে 3 এবং 1 যদি আমরা গুণ করি, 3 1 3, তবে সেটা প্লাসে মাইনাসে মাইনাসও থাকবে। এরপর হচ্ছে +1, এখানে আমরা +1টাও দিলাম। দেওয়ার পরে এইখানে খেয়াল করো, এখানে -3, এখানে +1, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে আমাদেরকে এখানে বিয়োগ করতে হবে। তো এখন 3 থেকে 1 বিয়োগ করলে 2, তবে বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে এখানে আমাদের মাইনাসটা ঠিকই আসবে, 2 এর আগে মাইনাসটা থাকবে। তো আমরা m এর মান পেয়েছি -2, এরপর হচ্ছে আমরা n এর মান পেয়েছি -1। তো আমরা এখন যদি ক্রমজোড় লিখি, সুতরাং m, n, তাহলে m এর মান কত, এই যে m এর মান পেয়েছি আমরা
-2। আমি এটাকে কাটিয়ে দিচ্ছি। এই যে এখানে আমরা m এর মান পেয়েছি -2, এই কারণে এখানে এই যে mটা, এই m এর জন্য আমরা -2 লিখেছি। এরপর হচ্ছে আমাদের n, এই n এর মান হচ্ছে -1, যে কারণে আমরা এখানে কমা দিয়ে -1টা লিখেছি। ডিয়ার লার্নার, আমাদের অঙ্কগুলো কেমন লাগছে? যদি আমাদের অঙ্কগুলো তোমাদের ভালো লাগে কিংবা সামান্যতম উপকারে আসে, তবে তোমরা আমাদের ভিডিওটি শেয়ার করে ছাড়িয়ে দিবে তোমার বন্ধুদের, যাতে উপকারে আসে, এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।